এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখিগুলির ব্যাপারে তিনি একটি সন্ধান নিচ্ছিলেন। তার সৈন্য বাহিনী কয়েকটা ছিল, কয় প্রকার ছিল? 3 প্রকারের। একটি হলো জিন, একটি হলো মানুষ, আর একটি হলো কি? পাখি, পক্ষীকুল। পাখিগুলি সব উপরে থাকতো, জিনগুলিও তার হুকুম মানত, তার কাছেই থাকতো, আর মানুষ সর্বদা তার কাছে থাকতো। তিনি যাকে যেভাবে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলি ঠিকভাবে পালন করতেছে কি না করতেছে, তিনি তো লিডার, তিনি পরিচালক এদের, সুতরাং তিনি এগুলি তদারকি করতেছেন। তদারকি করতে গিয়ে তিনি পাখিগুলির খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহ পাক সেই কথাটাই তিনি বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। তিনি পাখিগুলির সন্ধান নিচ্ছেন। পাখিগুলিকেও সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করছেন? এটা বিভিন্ন কাজে তাদেরকে দায়িত্ব দিয়ে নিযুক্ত করে দিয়েছেন। তোমার এই কাজ, তোমার ওই কাজ, তোমার অমুক কাজ, তোমার অমুক কাজ। পাখি কি একটা দুটা? কত প্রজাতির পাখি আছে, ময়না, টিয়া, তারপরে শালিক, এরপরে আপনার বাবুই, চড়ুই, কত আপনি পাখি দেখছেন। তাহলে তার আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে সকল পাখি। এই পাখিগুলির তিনি খোঁজ খবর নিচ্ছেন। একটা মানুষকে 2-3টে পাখি বা 5-10টা প্রজাতির পাখি লালন পালন করে, এক একটার খাবার এক এক রকম, ঠিক কিনা কন? তাতেই হিমশিম খেয়ে যায়, ঠিক কিনা কন? অথচ সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখিগুলির কি তদারকি করতেছেন। পাখিগুলির তদারকি করতে গিয়ে তিনি দেখলেন একটি পাখি নাই। ব্যাপার কি? কত পাখি, শত শত হাজার হাজার পাখি, এগুলি তদারকি করতে গিয়ে দেখলেন একটা পাখি নাই। এত পাখির মধ্যে একটা পাখি নাই, তিনি খোঁজ করলেন। তার নাম কি? আল্লাহ পাক তিনি বলছেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন? হুদহুদ পাখি, এই হুদহুদ পাখির নাম কোরআনে এসেছে। হুদহুদ পাখিটা একটু ছোট আকারের এবং খুবই বিচক্ষণশীল, বুদ্ধিসম্পন্ন পাখি। অন্যান্য পাখির তুলনায় এটা একটু ব্যতিক্রম। বুঝতে পারছেন পাখিটার বৈশিষ্ট্য কীরকম? দেখুন, এখানে প্রশ্ন হতে পারে, এত পাখি থাকতে সুলাইমান হুদহুদের খোঁজ নিলেন কেন? কারণ আছে না? সুলাইমান আলাইহিস সালাম যখন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি রাজপ্রাসাদ ছেড়ে যখন কোথাও যেতেন, তার ইসলামিক কাজে, তাওহীদের কাজে, তিনি বাইরে যখন কোথাও যেতেন, অনেক দূর দূরান্তে যেতেন, সেখানে পানির প্রয়োজন হতো। পানি আছে কি না এর সন্ধানের জন্য হুদহুদকে নির্ধারণ করা হয়েছে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পাখি ওড়ে শূন্যের উপর দিয়ে, ঠিক কিনা কর, উপর দিয়ে ওড়ে। কিন্তু এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল, সে উড়ন্ত অবস্থায় জমির কতটুকু ভূগর্ভে পানি কোথায় আছে, কত স্তরে, সে এই সংবাদটা জানতো এবং সুলাইমানকে দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইরকম ছিল তার এত জ্ঞান, আল্লাহ এইভাবে তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হুদহুদ পাখির বৈশিষ্ট্য এটা। তো এখন ইবনে আব্বাস এই কথাটা তিনি আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে ওই সময় কিছু লোক বিরোধিতাকারী থাকতো। খারেজি, আপনার নাফে ইবনে আজরাক আল খারেজি, সে আব্বাসকে বলল, আপনি এটা কেমন কথা বললেন? হুদহুদ পাখি উড়ন্ত অবস্থায় জমির কতটুকু নিচে পানি আছে সে কথা বলে, এটা আপনি কেমন কথা বললেন? এটা মানে নেওয়া সম্ভব? তখন ইবনে আব্বাস বললেন যে, আমি যদি চুপ থাকি তাহলে তুমি বলবে যে আমি এর উত্তর জানি না, আর যদি আমি না বলি তাহলে তুমি এই ধরনের ধারণা করবে যে আমি জানি না। অর্থাৎ তুমি যদি এই ধারণা না করতে তাহলে আমি তোমার কথার উত্তর আমি দিতাম না। তবে শোনো, হুদহুদ পাখিকে আল্লাহ এরকম জ্ঞান দিছেন, সে জমিনের কতটুকু নিচে পানি আছে সে বলতে পারত। কিন্তু ওই খারেজি বলল যে হুদহুদ পাখিকে ধরার জন্য সেই সময় ছেলেপেলেরা তারা মাটির উপরে জাল বিছিয়ে তার উপর খাদ্য দানা দিত,
যাতে হুদহুদ পাখিকে ধরা যায়। তো হুদহুদ পাখি যদি জমিনের নিচের পানির খবর যদি জানে, তাহলে ওর মৃত্যুর কূপ এখানে উপরে জাল পেতে রাখছে, এটা সে দেখে না? তখন আপনার ইবনে আব্বাস তখন বলতে লাগলো যে শোনো, আমি তোমার কথার উত্তরটা দিচ্ছি এইভাবে, ইজা জা আল কদ্রু উমিয়াল বাসার, যখন তার তাকদির এসে যায় তখন তার চক্ষু অন্ধ হয়ে যায়। যখন তাকদির এসে যায়, আল্লাহর ফয়সালা যখন এসে যায় মৃত্যুর, তখন তার চক্ষু কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, আর জ্ঞান লোপ পায়। ওই জাল সে আর তখন সে দেখে না। এখন আপনাকে আমি একটু কথা বলি, লক্ষ্য করুন, এখানে হারিকেন ফ্যাক্টরিতে গেলেন, হারিকেনের মাথায় গেলেন, রাস্তার এখান থেকে নিয়ে ওই পাশে আপনি পার হবেন। 3টা রাস্তা। কয়টা রাস্তা? 3টা রাস্তা। গাড়ি এই দিক দিয়েও আসে, ওই দিক দিয়েও আসে, আবার ওই দিক দিয়েও আসে, এরকম আসে না? আপনি যদি জ্ঞান করে যদি না পার হন, উদাসীন অবস্থায় যদি আপনি পার হন, তাহলে আপনি কি হবেন? অ্যাক্সিডেন্ট হতে পারেন, ঠিক কি রাখুন। কিন্তু যার ভাগ্যে অ্যাক্সিডেন্ট আসে, সে তখন আর গাড়ি দেখবে না, তার জ্ঞান লোপ পাবে। বুঝতে পারছেন? এখান থেকে আপনি সেই কথাটা আপনি নিন। ইবনে আব্বাস বললেন, ওই হুদহুদ পাখির যখন মৃত্যু এসে যায়, তখন জমিনের উপরে জাল সে আর দেখতে পায় না, কিন্তু আল্লাহ ওকে এরকম বুদ্ধি দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই সময় তিনি সফর করতেছেন, এক অঞ্চলে চলে গেছেন, বিশাল জায়গা, পানির প্রয়োজন হয়ে গেল। তিনি হুদহুদ পাখির সন্ধান নিলেন। কোথায় গেল হুদহুদ পাখি? সেও অনুপস্থিত কেন? কার অনুমতি নিয়ে সে বাইরে চলে গেছে? এইভাবে করে তিনি তার সন্ধান নিতেছেন, এবং তিনি সেই মুহূর্তেই তার ব্যাপারে কঠোরভাবে শাস্তির ঘোষণা দিলেন এবং বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে পেলে অবশ্যই তাকে আমি কঠোর শাস্তি দিব। অথবা আওলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে তরবারি দিয়ে জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উপস্থিত হয়ে নির্ভরযোগ্য কারণ দর্শাতে পারে, তাহলে তার শাস্তিগুলি মওকুফ হয়ে যাবে। 2টি শাস্তির কথা তিনি বললেন, তাকে কঠিন শাস্তি দিবেন। পাখি তো এতটুকু, বুঝতে পারছেন? এই পাখিটি আমি আপনার লিসানুল আরব একটি আপনার অন্তত 30 কি 40 খণ্ডে একটা গ্রন্থ আছে, যা ডিকশনারি, আরবি ডিকশনারি লিসানুল আরব, হুদহুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তখন এই পাখিটার ছবি আমি দেখলাম। পাখিটা খুব ছোট, আর ওর ঠোঁটটা ঠিক এত বড়, এর একটু বাঁকা সাইজের, বুঝতে পারছেন? মাথার পিছন থেকে শুরু করে ঠোঁটের আগা পর্যন্ত এরকম মুকুল আছে, পেখম মেলায়। আমি আজকের থেকে 4-5 বছর আগে এই অঞ্চলে পাখিটি আমি দেখেছিলাম। পাখিটি বেশি উড়াল পারে না, এখান থেকে অতদূর যায়, ওখানে আবার থামে, তারপর আবার উড়াল দেয়, এইরকম। এই পাখিটি এইরকমই ছিল। তো সুতরাং এই পাখিটি সম্পর্কে তিনি বললেন, যদি আমি তাকে পাই তাহলে কি করব? তাকে কঠিন শাস্তি দেব, অথবা তাকে আমি হত্যা করে ফেলব। এই শাস্তি তার মওকুফ হবে কখন? যদি সে নির্ভরযোগ্য কারণ ডকুমেন্ট যদি উপস্থিত করতে পারে, তাহলে তার শাস্তি মওকুফ হয়ে যাবে। এই কথা তিনি ছড়িয়ে দিলেন। আর পাখিদের মধ্যে শুরু হয়ে গেল আলোচনা, যে হুদহুদে আজকে খবর আছে, কারে কয়ে গেছে ও, আসলে তারপরে এই আলোচনা হতে না হতেই হুদহুদ পাখি উপস্থিত। হুদহুদ পাখি উপস্থিত হয়ে গেল পাখিদের মাঝে। পাখিগুলি সব বলতে লাগলো, হুদহুদ রে, তুমি সুলাইমানের অনুমতি ছাড়া কোথায় গেলে? তোমাকে তো খোঁজ করেছে, সেই মুহূর্তে তোমাকে না পেয়ে তোমার জন্য শাস্তি ঘোষণা করেছে। তখন হুদহুদ পাখি বলল, কি কি শাস্তি? তখন বলতে লাগলো যে শাস্তি এই হতে পারে, অথবা তোমাকে জবাই করে ফেলবে। সুলাইমান আর একটা কথা কি বলেছে সেটাও বলো। তখন সুলাইমান বলেছে, পাখিগুলি বলতে লাগলো যে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, তিনিও বলেছেন যদি উপযুক্ত কারণ যদি দর্শাতে পারে তাহলে সে মুক্তি পেয়ে যাবে। তখন হুদহুদ বলল যে আমার আর কোনো চিন্তা নাই, আমি বেঁচে যাব ইনশাআল্লাহ। খবরটা হলো, হুদহুদ এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি
জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। হুদহুদ অনতি বিলম্বে সুলাইমানের সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে সে বলতে লাগলো আহাত্তু ফাকালা, পাখিটি বলতে লাগলো আহাত্তু, আমি এমন একটা খবর নিয়ে এসেছি, বিমা লাম তুহিত বিহি, যে খবর সম্পর্কে আপনার জানা নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি খবর? বিশাল রাজত্ব তার, আর পাখি এখানে সংবাদ আনলো, এমন একটা সংবাদ, এমন একটা খবর আমি এনেছি যে খবরটি সম্পর্কে আপনি অবগত নন, এইটা আমি জানি। তো এখন আমি গিয়েছিলাম, জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি সাবা রাজ্য থেকে একটা নির্ভরযোগ্য সংবাদ আপনার কাছে আমি এনেছি। সেই সময় সাবা ইয়েমেনের দিকে, ওই দিকে আপনার এই রাজ্যে অবস্থা সম্পর্কে হুদহুদ পাখি জেনে এসেছে। অবস্থাটা কি? তখন হুদহুদ পাখি বলতে লাগলো ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি হুদহুদ আপনার অনুপস্থিত অবস্থায় ছিলাম। এমন সময় আমি সাবা রাজ্যে গিয়েছিলাম। সেই সাবা রাজ্যে গিয়ে আমি দেখতে পেলাম ইমরাতান তামলিকুহুম, ওই সাবা রাজ্য পরিচালনা করতেছে একজন নারী। সেই সাবা রাজ্যের রাজত্ব পরিচালনা করতেছে, ওই সাবা রাজ্যের দায়িত্ব অর্পিত হয়ে আছে একজন নারীর উপর। এই নারীর শাসন কার্য সেখানে পরিচালনা হচ্ছে, এই একটা কারণ। এইটা দেখলাম। আর ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে সব কিছু থেকে দেওয়া হয়েছে। ওলাহা আরশুন আজিম, আর তার একটা বিশাল বড় সিংহাসন আছে, খুব কারুকার্য খচিত একটা সিংহাসন আছে, বিশাল বড় সিংহাসন। এই নারী সেই সাবা রাজ্য পরিচালনা করতেছে। এখন হুদহুদ পাখি এই কথা এনে সুলাইমানকে বললেন। এখানে আমরা একটা জিনিস অবগত হই, আকীদা সম্পন্ন বিষয়। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানতেন না যে সাবা গোত্রের নারী পরিচালিত, নারী কর্তৃক শাসন কার্য পরিচালিত হচ্ছে, এটা সুলাইমান জানতেন না। হুদহুদ পাখি সে সংবাদ এনে দিলেন। এখান থেকে প্রতীয়মান হচ্ছে নবীরা কখনো গায়েব জানেন না। এ আকীদা ঠিক করতে হবে, নবীরা কখনো গায়েব জানেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, আর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তিনি খোঁজ করতেছেন ইউসুফকে কোথায় পাওয়া যায়। অথচ কূপ তার বাড়ি থেকে নিয়ে 4-5 মাইল দূরে, সেখানে পড়ে আছে ইউসুফ, তিনি জানেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরকালীন অবস্থায় তার হার হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। আয়েশার হার হারিয়ে গেছে, তিনি জানেন না যে কোথায় পড়ে গেছে। বুঝতে পারছেন, নবী রাসূলরা কি গায়েব জানেন না। এই আকীদা ঠিক করতে হবে ইনশাআল্লাহ আমাদেরকে। এখন আসুন, সেখানে গেলাম। সাবা গোত্রের শাসনকর্তা হলো একজন নারী। আপনারা আমরা কি নারী থেকে মুক্ত আছি নাকি? হ্যাঁ, আমাদের দেশের শাসনকর্তা নারী ছিল না? আহা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আরও অনেক সময়ের দরকার। সুতরাং আমি একটা হাদিস নিয়ে আসি। হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা হয়েছে। ওয়ান আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসামানি লাহু বিশাইইম সামিআহু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বাকরা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এমন কথা দ্বারা রক্ষা করেছেন যা আমি রাসূল থেকে শুনেছি। এমন কথা দ্বারা তিনি রক্ষা করেছেন আল্লাহ আমাকে, যা রাসূল থেকে আমি শুনেছি। সে কথাটা কি? লাম্মা হালাকা কিসরা, যখন কিসরার পারস্যের কিসরার শাসনকর্তা যখন মৃত্যুবরণ করল, তারপরে কলা মানিস্তাখলাফু, ওই পারস্যের সম্রাট মৃত্যুবরণ করার পরে সেখানকার একজন না একজন তো কেউ শাসন কার্য হাতে নিয়েছে। রাসূল সাহাবাকে জিজ্ঞেস করলেন, তো এই শাসন কার্য পরিচালনা করতেছে কে? এখন ওই শাসনভার কার উপর? কে পরিচালনা করতেছে? ওখানকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কে? জানাও।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ক্বালু বিনতাহু, বিনতাহু অর্থাৎ যে মারা গেছে কেসরা, ওই কেসরার মেয়ে ওই দেশের শাসনকর্তার ভার গ্রহণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরাতান, ওই জাতির কল্যাণ কখনো হতে পারে না। রাসূল বলছেন ওই জাতির কল্যাণ কখনো হতে পারে না যে জাতি তার শাসন কার্য, তার শাসন ভার কোনো মহিলার হাতে অর্পণ করেছে। ইয়াউযুবিল্লাহি মিন যালিক, এ কথাটি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার সুনানে নাসাই হাদিস নাম্বার 5388 নাম্বার, হাদিস নাম্বার 5388। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে দেশের শাসন কার্য পরিচালনা করে নারী, ওই দেশে কখনো আল্লাহর কল্যাণ আসতে পারে না, কল্যাণ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আপনারা আর আমরা যে নারী শাসিত দেশে আছি, বলুন তো কি কল্যাণ আপনারা পেয়েছি? খাদ্যের দ্রব্যমূল্য কি সীমিত আছে? হত্যা, মারামারি, কাটাকাটি কি বন্ধ হয়েছে? সুতরাং আল্লাহর গজব যেখানে কল্যাণ আসবে না, সেখানে আসবে কি? আল্লাহর গজব। আর আপনি আমি দৌড়াদৌড়ি করতেছি নারীর পিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য সম্পর্ক রাখে, কিয়ামতের দিন সে তার সাথেই তার সঙ্গী হয়ে থাকবে। আপনি আমি যদি নারীকে নিয়ে যদি শাসন কার্য ভার দিয়ে তার পিছে যদি দৌড়াদৌড়ি করি, আপনার আমার নেতা কিয়ামতের দিন হবে কে? কার কাতারে থাকবো? অথচ আমরা থাকতে চাই আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের কাতারে, ঠিক কিনা কন? তাহলে সেই অনুযায়ী তার কথা, তার নির্দেশ সর্বক্ষেত্রে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে আমাকে মানতে হবে, শিরোধার্য। শুধু নামাজ পড়লেন আর জান্নাতে যাবেন না, এত সহজ নয়। সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। তাসবিহ তাহলিল নিয়ে এখানে বসে আছেন, শয়তানের শাসন চলছে, আপনি শান্তি পাবেন না, শান্তি আপনি পাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে। লক্ষ্য করুন, এই সাবা গোত্রের রাজ্য পরিচালনা করতেছে একজন নারী, তার নাম হলো বিলকিস। তার নাম কি? বিলকিস। এখন সুলাইমান আলাইহিস সালামকে এই সংবাদ হুদহুদ পাখি জানালো। আরও একটা জিনিস সেখানে আমি গিয়ে দেখলাম, সুলাইমান আলাইহিস সালাম, শুনুন সেটা হলো কি দেখুন। ওয়াজাদতুহা ওয়া কওমুহা, ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি দেখতে পেলাম সেখানে গিয়ে নারী তো রাজত্ব করতেছে, কিন্তু আর একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তার কম এমন কিছুর ইবাদত করতেছে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করতেছে, সূর্যের কাছে আরাধনা করে, তারা সূর্যের পূজা করে। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ পাখি এই সংবাদ দিল। আর আল্লাহ বলছেন যে ওরা সূর্যের পূজা করতেছে, আর এই সূর্যের পূজা করাটা শয়তান তাদের কাছে সৌন্দর্যময় করে তুলে ধরেছে। বুঝতে পারছেন? আপনার আমার পাবলিক প্লেসে লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদেশের অলিতে গলিতে রাস্তার মোড়ে শত শত মূর্তি তৈরি করেছে। সূর্যের পূজার মূর্তি তৈরি করা একই ব্যাপার, ঠিক কিনা গো? আপনারা রাগ করছেন আমার কথায়? আমি তাফসীর করছি, আপনাদেরকে একটু সংশোধন করছি, ভুল ভেঙে দিচ্ছি। আমরা কোন পথে আছি? মুসলিম দাবি করি, অথচ আমাদের কার্যকলাপগুলি কোথায় যাচ্ছে? আপনারা রাগ করবেন না আমার উপর, একটু সংশোধন হন। কারণ এই জীবন এখন আছে, একটু পরে থাকবে না, ঠিক কিনা কন? থাকবে। আপনি আমি কি 1000 বছর 100 বছর বাঁচবো এমন গ্যারান্টি আছে? তাহলে আমার আমলের সংশোধন দরকার আছে কিনা কন? ইনশাআল্লাহ আমরা যেন এই কোরআনের রাজ কায়েম করতে পারি এই বাংলাদেশে, কোরআনের রাজ কায়েম করে যেন আমরা শান্তি অর্জন করতে পারি।